إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة لا إله إلا الله أن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام لمن استطاع إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد متفق عليه কালিয়ান মুসল্লিপাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নয়ন কল্পে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ ইমাম খতিব কালিয়ান মুসল্লিপাড়া আহলে হাদিস জামে মসজিদ অতঃপর আজকের আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ সবাইকে আমি আবারও আমার বক্তব্যের শুরুতে আপনাদের উদ্দেশ্যে সেই জান্নাতি সম্ভাষণ পরিবেশন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করেছেন, শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে মুসলমানদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। এই মুসলিম জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো, মুসলিমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্প্রদায় হলো জান্নাতি সম্প্রদায়, জান্নাতি সম্প্রদায়, নাজাতপ্রাপ্ত দল। এই নাজাতপ্রাপ্ত দল তাদেরকে আহলুল হাদিস বলা হয়। নাজাতপ্রাপ্ত দল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে একটা মাত্র জান্নাতে যাবে। আল্লাহু আকবার, কত কঠিন কথা। মুসলমানদের মধ্যে ৭৩ দল হবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। এই দলের 10টা মতো নাম আছে। একটা নাম হলো আহলুল হাদিস, একটা নাম কি আহলুল হাদিস। এই যে জান্নাতি দল, কেন এরা জান্নাতে যাবে, কেন এদেরকে জান্নাতি দল বলা হয়েছে? তাদের বৈশিষ্ট্য হলো তারা সহি আকীদা লালন পালন করে, সহি আকীদা লালন পালন করে। সহি আকীদা লালন পালনের অর্থ হলো তারা শিরক করে না, তারা কুফরি করে না, তারা মুনাফিকি করে না। শিরক হলো আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ। শিরক কি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ। আর তাওহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল, সর্বশ্রেষ্ঠ জিনিস। এই তাওহীদের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কিসের জন্য সৃষ্টি করেছেন? তাওহীদের জন্য। এই কথাটা কি আপনারা শুনেছেন আগে? আপনারা শুনেছেন যেটা, ওইটা হলো ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কোনটা শুনেছেন আপনারা? আল্লাহ আমাদেরকে তাওহীদের জন্য সৃষ্টি করেছেন না ইবাদতের জন্য সৃষ্টি করেছেন? কোনটা বলেন তো, কোনটা শুনছেন আপনারা?
আপনারা শুনছেন যে ইবাদতের জন্য, ঠিক আছে না? কিছুক্ষণ আগে আমাদের এই প্রিয় ভাই হাফেজ তালহা বিন মুজিবুর রহমান বলেছিলেন যে আমি বাংলাদেশের মানুষকে তাওহীদের ব্যাপারে সোচ্চার করে থাকি, তাওহীদের ব্যাপারে মানুষকে আমরা সতর্ক করে থাকি, জ্ঞান দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, এটা সেই তাওহীদেরই বই, কালেমার মর্ম কথা, যেটা বললাম তাওহীদ। এবার তাহলে বুঝেন, যেহেতু আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এতটুকু বোঝা আছে, তাই না? এখন সহজ হবে আমার কথাটা। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে একটু নতুন শব্দ বললাম যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তাওহীদের উদ্দেশ্যে। কেন? তার মানে হলো ইবাদতও আল্লাহ সৃষ্টি করেছেন তাওহীদের জন্য। এবার বোঝা গেছে? তাহলে আমি আজকে কমপ্লিট করলাম। আপনারা বলছেন আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি যেটা বললাম যে আল্লাহ তাওহীদের জন্য সৃষ্টি করেছেন, এটা কিভাবে বুঝবেন? কিভাবে বোঝা যাবে যে আল্লাহ ইবাদতকেও সৃষ্টি করেছেন তাওহীদের জন্য? এবার রেজাল্ট দাঁড়াইছে, রেজাল্ট কি পেলাম? যে আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, ইহকাল পরকাল, জান্নাত জাহান্নাম সবকিছু সৃষ্টি করেছেন কিসের জন্য? তাওহীদের জন্য। এমনকি ইবাদতও সৃষ্টি করেছেন তাওহীদের জন্য। তাওহীদ বলতে কি বুঝেন আপনি? আল্লাহ এক। আল্লাহ এক খালি মুখ দিয়ে বললে হবে না, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, এটা বললে হবে? কি দিয়ে আল্লাহ এক প্রমাণ করতে হবে? নামাজ দিয়ে আল্লাহ এক প্রমাণ করতে হবে। আমি নামাজ পড়ি একমাত্র আল্লাহর জন্য। বোঝা গেছে? তাওহীদ পাইছেন? আপনি কার জন্য নামাজ পড়েন বলেন? এই তো ক্লিয়ার হয়ে গেছে না? নামাজ একমাত্র আল্লাহর জন্য পড়েন, তাই না? নামাজটা তাহলে নামাজ কি জন্য সৃষ্টি হলো? একমাত্র আল্লাহকে আপনি প্রমাণ করার জন্যে এই নামাজ পড়তেছেন। যদি নামাজটা আপনি পড়েন কিসের জন্য? ইনকাম করার জন্য। নামাজ যদি পড়েন আপনি বসকে খুশি করার জন্য, যে আপনার বস নামাজি মানুষ, সুন্দর করে যদি ওনার পাশে নিয়ে নামাজ পড়ি তো উনি খুশি হবেন, তাহলে কি হবে? আল্লাহর জন্য হলো এই নামাজটা। কি হলো? তাহলে এই নামাজটাই হয়ে যাবে শিরক। বোঝা গেছে? তাওহীদ আপনার সাথে হয় তাওহীদ থাকবে আর না হয় শিরক থাকবে। তাওহীদ হলো সবচেয়ে বড় সওয়াবের কাজ, এর চেয়ে বড় সওয়াব, এর চেয়ে বড় নেকি আর পৃথিবীতে ইসলামের মধ্যে নেই। সবচেয়ে বড় নেকি কি? তাওহীদ। আর সবচেয়ে জঘন্য অপরাধ, সবচেয়ে জঘন্য পাপ, গুনাহ কি? শিরক। আল্লাহু আকবার। এটাই যদি আপনি বুঝতে পারেন, এটাই হলো তাওহীদ বুঝা। তাওহীদ বুঝতে পারলে আপনি সফল, দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। তাওহীদের উপরে আজকে মুসলমানদের সমস্যা হয়ে গেছে, তাওহীদ বুঝে না। মুসলমানরা আজকে এমনিতে ইবাদত করে না। আমাদের বাংলাদেশে, এই যে এই বইয়ের মধ্যে আমি লিখছি, বাংলাদেশে 98% বেনামাজি। কয় পার্সেন্ট? মারাত্মক কথা না এটা? আপনি জীবনে শুনেছেন? আপনাকেও যদি আমি বলি, আপনি গ্রাম অঞ্চলের, আপনি আমাকে একটা ইয়ে দেন, জরিপ দেন, গ্রাম অঞ্চলের একটা রেজাল্ট দেন। আপনাদের মসজিদে, ধরেন কালিয়ান মসজিদ, কি মুসল্লি পাড়া মসজিদ, নামই তো মুসল্লি পাড়া। আচ্ছা বলেন তো, মুসল্লি পাড়া মসজিদে মুসল্লি মানে নামাজি, মুসল্লি অর্থাৎ নামাজি বেশি না গায়ের মুসল্লি বেনামাজি বেশি? বলেন দেখি। নাম তো রাখছেন মুসল্লি পাড়া, এবার আমাকে জরিপটা দেন। আপনি নিজে সাহস করে বলেন দেখি, মুসল্লি বেশি, নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন, আপনাদের রেজাল্ট কি?
কি আলহামদুলিল্লাহ পড়বো তাহলে না ইন্না লিল্লাহি, আলহামদুলিল্লাহ পড়বো না ইন্না লিল্লাহি পড়বো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত মারাত্মক ঘটনা ঘটে গেছে। এই জন্য আমাদের সমাজে যেগুলো আমাদের কাজের ওয়াজ, যেই ওয়াজের মাধ্যমে সমাজ সংস্কার হবে, মসজিদগুলো মুসল্লি পাবে, এই ওয়াজ হয়ই না। এই ওয়াজ না হইতে হইতে কি হয়েছে জানেন? আমাদের বাংলাদেশে অনেক হুজুরও নামাজ পড়ে না। ইন্না লিল্লাহি, এটা তো আরো কঠিন ভাবে ইন্না লিল্লাহি পড়তে হবে, তাই না? অনেক হুজুর নামাজ পড়ে না। আর বাংলাদেশে অনেক হুজুর বেনামাজি তৈরি করে। যে হুজুর নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজি পড়েতে, দেখবেন ও বেনামাজি তৈরির অপরাধে জড়িত আছে। তাহলে কি হবে? 98% হবে না কেন? হুজুর 2 ধরনের বাংলাদেশে। বেনামাজি হুজুর, ও নামাজও পড়ে না। আর এক শ্রেণীর হুজুর হলো হক্কানি হুজুর, কিন্তু উনি বেনামাজি তৈরি, বেনামাজি গঠন করেন, ওয়াজের মাধ্যমে গঠন করেন। এই জায়গায় হক কথাগুলো বললে তো তিতা লাগবে নাকি? আপনাদের এলাকায় ইমাম আছে, কোনো ইমাম যদি থাকেন মাফ করেন আমাকে, কিন্তু এই কথাগুলো দয়া করে শুনতে হবে। ইমামদেরকে শুনতে হবে, আলেমদেরকে শুনতে হবে। আমি জানি আমার বক্তব্য শোনার জন্য অনেক আলেম আসে, অনেক হুজুরও আসে, এটা অবশ্যই জানতে হবে। তাহলে আমাদের দেশে আলেম 2 প্রকার, হুজুর 2 প্রকার, মুফতি 2 প্রকার, ওয়াইজ বক্তা 2 প্রকার। এক প্রকার বেনামাজি, ডাইরেক্ট বেনামাজি, ও নামাজ পড়ে না। আর এক প্রকার হলো সে বেনামাজি তৈরি করে। আজকে 2 শ্রেণীর হুজুরের কথাই বলবো। তাহলে এগুলো আমি যেহেতু এই যে নামাজি তৈরি করার বই লিখছি, এই জন্য এগুলো আমার গবেষণায় আছে। আমাদের বাংলাদেশে যে কেন বরকত হয় না, ওয়াজ তো কম হয় না। একদিনে ওয়াজ কতগুলো হয় জানেন? প্রায় 30,000 মতো ওয়াজ মাহফিল হয় বাংলাদেশে। এই ওয়াজ মাহফিল থেকেও বেনামাজি তৈরি হয়, ওয়াজ মাহফিলে বেনামাজি তৈরি হয়। তো কিভাবে আপনি নামাজি হবেন যদি ওয়াজ মাহফিল থেকে বেনামাজি তৈরি হয়? তাহলে কি করবেন? ওই যে আমরা কথাই বলি না, সরিষা দিয়ে নাকি ভূত ছাড়ানো হয়, কিন্তু সরিষার মধ্যেই তো ভূত। হ্যাঁ, হুজুর যদি 2 রকম হয় তাহলে মুশকিল কথা না? অনেক হুজুর কিন্তু খেপে যায় আমার উপরে, বুঝছেন? বাংলাদেশে জানেন আমার উপরে যে হুজুররা খেপে, দেখছেন না দৃশ্যগুলো? কিছু 25টা মতো মামলা দিচ্ছে হুজুররা, 25টা মামলা। অনেক জায়গায় আমি যাইও না, অ্যাডভোকেট বলতেছে হুজুর শেখ আপনার মামলাগুলো আমরা কাঁধে নিয়ে নিছি, আমরা লড়াই করতেছি। অ্যাডভোকেট বলতেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। আমার এগুলো খোঁজ খবর আলহামদুলিল্লাহ তেমন নেওয়ার দরকার পড়েনি, আল্লাহর সাহায্য। এই যে বক্তব্য তো 2-একটা আমি বলি আপনাদের। টাঙ্গাইলে না, ময়মনসিংহে এক জায়গায় গেলাম ওয়াজ করতে। মসজিদের মুসল্লিরা এসে আমার কাছে দুঃখ প্রকাশ করছে, বুঝছে হুজুর আমরা খুব কষ্টে আছি। কি কষ্ট? বুঝছে আমাদের খতিব সাহেব নামাজ পড়ে না। বাইরের নমুনা, আমাদের খতিব সাহেব নামাজ পড়ে না। কষ্ট, মুসল্লিদের কষ্ট হবে না? বলছে খতিব সাহেব কিভাবে নামাজ পড়ে না? তো বাদ দেন, আপনারা খতিব অন্য খতিব রাখেন। তো বলছে যে ও গ্রামের ছেলে, ও ফাজিল পাস, ও কিছু আলোচনা করতে পারে, আমরা তো তাও পারি না। তার কাছে ঠেকা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, খালি খুতবাটা দিয়ে আমাদের জুমার নামাজটা পড়ার দায়িত্ব নিছে, কিন্তু বাকি 5 ওয়াক্ত নামাজ ওকে ধরাইতে পারি না, পড়াইতে পারি না। ওরকম লজ্জা দিলেও কোনো কাম হয় না। এই তুমি যে খতিব, তুমি যে জুমার খুতবা দাও, জুমার নামাজ আমাদেরকে পড়াও, তো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না কেন? কাম হয় না। বেচারারা এসে দুঃখ প্রকাশ করছে। তাহলে কি এই খতিবের খুতবা শুনে তাহলে মুসল্লি নামাজি তৈরি হবে? প্রশ্নই উঠে না। এর বক্তব্যের মধ্যে কোনো বরকত আল্লাহই দিবে না। এর বক্তব্য কখনো
বেনামাজি তৈরি হইতে পারে, কিন্তু নামাজি তৈরি হবে এই খতিবের মাধ্যমে, এই খতিবের ওয়াজ শুনে বেনামাজি তৈরি হইতে পারে, নামাজি তো তৈরি হবে না, কারণ সে নিজেও নামাজি না। বলেন পাইছেন? এবার আল্লাহর কসম করে বলছি, মসজিদ কমিটির লোকেরা আমার কাছে এই দুঃখ প্রকাশ করছে। বগুড়াতে এক জায়গায় ওয়াজ করতে গেলাম, তো এই বেনামাজির বিষয়ে আলোচনা করছি। আমি এই কথাটাই বলছিলাম যে আমাদের দেশে অনেক বক্তা আছে বেনামাজি। তো আমি ওয়াজ করে তো রাত্রে চলে আসলাম। দিনের বেলায় দুপুরের সময় আমাকে একজন ফোন দিয়ে বলছে, মাহফিল কর্তৃপক্ষ, মাহফিল কমিটির একজন সদস্য বলছে, হুজুর আপনার ওয়াজটা আমরা উপলব্ধি করছি, সত্যি দ্বিতীয় বক্তায় বেনামাজি ছিল। আপনাকে তো প্রধান বক্তা, দ্বিতীয় বক্তায় বেনামাজি ছিল। দেখছেন, লক্ষ্য করা, মুসল্লিরা, সাধারণ পাবলিক এবার লক্ষ্য করা শুরু করেছে। হ্যাঁ, আপনাদের মাধ্যমে দরকার হলে এইসব হুজুরও হেদায়েত করতে হবে। আপনারা যদি শ্রোতা যদি বুঝে ফেলেন, নামাজি হওয়ার প্রসেসটা যদি বুঝে ফেলেন, তাহলে আপনারা এগুলো এই হুজুরদেরও ঠিক করতে পারবেন। এটি আশ্চর্য বিষয়। আপনারা তো জানেন, কিছুদিন আগে ওই যে একটা ভৈরবের একটা বক্তা ছিল না, মারা গেছে, ও তো ধরা খাইছিল। ও যে বেনামাজি, এটা ধরা খাইছে মাহফিল কমিটির কাছে। আর মাহফিল কমিটির কাছে এটা ধরা খাওয়ার পর বলছে, তো আপনাকে টাকাই দেব না, আপনি এত সুরসার দিয়ে বক্তব্য দেন, ওয়াজ করেন আর নিজে নামাজ পড়েন, এটা কেমন, আপনাকে টাকাই দেব না। দেখছিলেন না ইউটিউবে এটা খুব প্রচার হয়েছিল, কতদিন ইউটিউবে প্রচার হয়েছে যে আপনি ওয়াজ করেন আর নামাজ পড়েন না, এটা হইল? আপনার কাছে টাকা দেওয়া ঠিক না, আপনার ওয়াজও শোনা উচিত না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হলো বাস্তবতা। এটার কারণ কি? হুজুররা, অনেক হুজুর এই ওয়াজও পছন্দ করে না, বুঝছেন? আমি যে ওয়াজটা করতেছি, বলেন না উচিত কথা তো কেউ সহজে মানতে পারে না, মানতে চায় না। তো আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ত্যাগকারী, নামাজ যে পড়ে না তার ব্যাপারে আসলে আমি সমাজের যে অবস্থাটা দেখছি, 98% বেনামাজি যেই সমাজে, যেই দেশে, ওই দেশে আর কি বিষয়ে ওয়াজ করবেন বলেন তো? এই একটা বিষয় শুধু আলোচনা করা দরকার, একটা বিষয় আলোচনা করা দরকার। কারণ হলো কালেমা তো হলো ইসলামে ভর্তি হওয়ার একটা ব্যবস্থা। ইসলামে আপনি অফিসে ভর্তি হন না, ভর্তি ফর্ম পূর্ণ করেন না, এটা হলো ইসলামে ভর্তি ফর্ম পূর্ণ করা। আচ্ছা, ভর্তি ফর্ম পূর্ণ করার পর আপনার কাজ করা লাগবে না? গার্মেন্টসে যে আপনি নিয়োগপত্র নিলেন, আপনি ভর্তি হলেন, অথবা ধরেন যে আপনি কি বলে টিচার হিসেবে একটা স্কুলে ভর্তি হলেন, এক মাদ্রাসায় আপনি শিক্ষক হিসেবে নিয়োগ নিলেন, তারপরে নিয়োগপত্র সিগনেচার করে দিয়ে চলে আসবেন, হয়ে গেল, মাস শেষে বেতন আনতে যাবেন? মাস শেষে বেতন দিবে? আরে ভর্তি হলে আপনি ডিউটি করার অধিকার পাইলেন, আর ডিউটি করলে আপনি বেতন পাবেন, তাই না? তো কালেমা হলো ইসলামে ভর্তি হওয়া। ভর্তি হলে কাজ শেষ, আপনার ডিউটি আছে না? ভর্তি হওয়ার পর ডিউটি হলো দৈনন্দিন ডিউটি হলো 5 ওয়াক্ত সালাত পড়া। আপনি যদি কালেমা পড়েছেন অথচ আপনি ডিউটি করতেছেন না, ভর্তি হয়েছেন, তাহলে যেমনভাবে আপনি ভর্তির এই ফর্ম নিয়ে গেলে, আপনি নিয়োগপত্র নিয়ে মাস শেষে হাজির হইলে যেমন বেতন পাবেন না, অথবা আপনি বহিষ্কৃত হবেন, ঠিক ইসলামে এই কালেমা পড়ে যারা ইসলামে ভর্তি হয়েছে এবং 5 ওয়াক্ত সালাত পড়ে না, এরা ওরকমই হলো, ইসলামের মধ্যে ওদের কোনো কি নাই, অংশ নাই, ইসলামের তারা কোনো উপকার পাবে না। ইসলাম যে ফ্যাসিলিটি দিয়েছে, ফ্যাসিলিটি কি? দুনিয়াতে যে ফ্যাসিলিটি দিয়েছে এটাও পাবে না, আখিরাতের যে ফ্যাসিলিটি সেটাও পাবে না। আখিরাতের ফ্যাসিলিটি কি? জান্নাত না? আর দুনিয়ার ফ্যাসিলিটি কি? দুনিয়ার ফ্যাসিলিটি হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে
বিভিন্ন ধরনের পাপ পঙ্কিলতা থেকে মুক্ত রাখবেন। আল্লাহ তাকে জান্নাতি পরিবেশে থাকার ব্যবস্থা করে দেবেন। জান্নাতি সচ্চরিত্রবান ব্যক্তি হিসেবে থাকবে। সে মানুষের কাছে বিশ্বস্ত হবে, মানুষের কাছে বিশ্বাসভাজন হবে, মানুষ তাকে মহব্বত করবে, মানুষ তার প্রতি আস্থা রাখবে, মানুষ তার প্রতি বিশ্বাস করবে। মুসল্লি ব্যক্তি এই যে দুনিয়াবি পুরস্কার, দুনিয়াবি সম্মান, এটাও তার থাকবে না। আখেরাতের সম্মান, জান্নাত পাবে না। তাহলে অবশ্যই আমাদেরকে যারা আহলুল হাদিস তাদের তো কল্পনাই করা যায় না। আহলুল হাদিস মানে জান্নাতি দল। 72টা হবে জাহান্নামী দল, আর একটা হলো জান্নাতি দল। এই জান্নাতি দলের 10টা নাম আছে, 10টার মধ্যে একটা হলো আহলুল হাদিস। আরো কিছু নাম আছে, এগুলো জানেন আপনারা? আহলুল হাদিস ফিরকা নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। আর একটা হলো মোহাম্মদী। আপনাদের এলাকায় মোহাম্মদী নাম শুনছেন? মোহাম্মদী মুসলমান, মোহাম্মদী ভারতে এখনো পাওয়া যায়, অনেক প্রত্যন্ত অঞ্চলে এখনো নাম পাওয়া যায়। আমাদের বাসার কাজের বুয়া, সে বলতেছে আমরা মোহাম্মদী, বুঝেছেন? মোহাম্মদী, এটা হয়তো তার দাদা নানারা তাকে শিখাইছে, কিন্তু সেও হয়তো নামাজ পড়ে না, এরকম অবস্থা। তো যাই হোক, আমাদের দেখা দেখি সে নামাজ পড়ে এখন। তো এই হলো অবস্থা। মোহাম্মদী একটা নাম। আরেকটা নাম কি? সালাফি। নাম শুনছেন সালাফি শব্দটা? সালাফি। আহলুল হাদিসের আরেকটা নাম হলো সালাফি। আহলুল হাদিসের আরেকটা নাম হলো আহলুস সুন্নাহ। নাম শুনছেন এগুলো? আরেকটা নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আরেকটা নাম হলো আসহাবুল হাদিস। আহলুল হাদিস আরেকটা হলো আসহাবুল হাদিস। অনেকেই বলে যে আহলুল হাদিস কি বলে, মূর্খ সূর্খ লোকেরা আহলুল হাদিস হইতে পারে না। আহলুল হাদিস হলো হাদিস গবেষক, হাদিস গবেষণাকারী, হাদিস বেত্তা, হাদিসের পণ্ডিত, হাদিস গবেষক, এদেরকে আহলুল হাদিস বলা হয়। আসলে ওরা বোকা পণ্ডিত যারা বলে যে আহলুল হাদিস শুধুমাত্র মুহাদ্দিসিনে কেরামকে বলা হবে, সাধারণ পাবলিককে আহলুল হাদিস বলা হবে না। এটা বোকামি একটা ব্যাখ্যা। আহলুল হাদিসের যদি 73-এর মধ্যে নাজাতপ্রাপ্ত দল যদি একটা নাম হয় আহলুল হাদিস, এর অর্থ খালি কি হাদিস যারা সংকলন করেছেন, যারা মুহাদ্দিস তারা হবে? যারা হাদিসগুলো পড়বে, আমল করবে, তারা তাহলে জান্নাতে যাবে না? খালি মুহাদ্দিসরাই জান্নাতে যাবে? তো মুহাদ্দিস কয়জন? 300 জন 400 জন মুহাদ্দিস আছে। এই 400 হয়তো 1000 মতো মুহাদ্দিস আছে। আপনি মুহাদ্দিস যদি গণনা করেন, যারা হাদিস মুখস্থ করেছে 1 লক্ষ হাদিস বা 1 লক্ষ কম বেশি হাদিস মুখস্থ করেছে, এবং এই হাদিসগুলোর নারী নক্ষত্র জানি, এদেরকে যদি আহলুল হাদিস বলা হয়, তাহলে এরাই শুধু জান্নাতে যাবে? মাত্র 1000 লোক। 70,000 তো সাহাবীদের থেকেই জান্নাতে যাবে বিনা হিসাবে, অসংখ্য। তাহলে এটা হলো একটা সংকীর্ণ বুঝ, তাদের জ্ঞানের গভীরতা নেই। যারা আহলুল হাদিস বলতে শুধু বুঝে মুহাদ্দিসিনে কেরাম, হাদিস সংকলকগণ, এটা তাদের বুঝের এবং জ্ঞানের অভাব। যদিও বড় আলেম, কিন্তু এই ক্ষেত্রে তার এলেমটা সংকীর্ণ হয়ে গেছে। যারা হাদিস আমল করে, যারা হাদিস পড়ে, যারা হাদিস আমল করে, যারা হাদিস বাস্তবায়ন করে, এরাও আহলুল হাদিস। শুধু ইমাম বুখারী আহলুল হাদিস না, যারা বুখারী পড়ে, যারা বুখারী আমল করে, যারা সহিহ শুধু মুসলিম আহলুল হাদিস না, এই সহিহ মুসলিম যারা পড়ে, অধ্যয়ন করে, বুঝে, আমল করে, বাস্তবায়ন করে, এরাও আহলুল হাদিস। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে একটা বর্ণনা পাওয়া যায়। তিনি বলছেন যে কি হলো আহলুল হাদিসদের, আমার কাছে তারা হাদিস শিখতে আসে না কেন? বুঝেছেন কি বোঝা যায়? শরফ আসহাবিল হাদিস একটা গ্রন্থ আছে, ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ
তো এইখানে একটা বর্ণনা পাওয়া যায়, ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ আফসোস করে বলতেছেন, কি হলো আহলুল হাদিসদের যে আমার কাছে তারা হাদিস শিখতে আসে না। কি বোঝা গেল? তাহলে ইমাম বসরিও হাদিস মুহাদ্দিস, আর যাদের ব্যাপারে আফসোস করতেছে তারাও আহলুল হাদিস। মুহাদ্দিসও আহলুল হাদিস, যারা হাদিস শিখে তারাও আহলুল হাদিস। বোঝা গেছে? জান্নাতের তাহলে 1000 লোকই যাবে? শুধু মুহাদ্দিস যারা হাদিসের কিতাব সংকলন করেছেন, যারা হাদিস মুখস্থ করেছেন, এরা যাবে? এই যে হাদিস, আমরা সহিহ বুখারী, বাংলা সহিহ বুখারী সবচেয়ে বেশি পড়ে কারা? আহলুল হাদিসরা। বাংলা সহিহ বুখারী কারা সবচেয়ে বেশি পড়ে? আহলুল হাদিসরা পড়ে। অতএব আহলুল হাদিস, হাদিস যারা মুহাব্বত করে, হাদিস যারা পড়ে, হাদিসকে যারা অগ্রাধিকার দেয়, এই আলতু ফালতু বইয়ের ওপরে অগ্রাধিকার দেয় হাদিসকে, এরা হলো আহলুল হাদিস। যারা মুকসুদুল মুমিনিনকে ড্রেনে নিক্ষেপ করে, যারা ওই নিয়ামুল কোরআন জাতীয় বইকে ড্রেনে নিক্ষেপ করে, যারা রাহে আমল, রাহে জান্নাত, এই ফুটপাতের বইগুলো ফেলে দিয়ে যারা বুলুগুল মারাম পড়ে, যারা মিশকাত পড়ে, যারা সহিহ বুখারী পড়ে, যারা সহিহ মুসলিম পড়ে, যারা মুয়াত্তা ইমাম মালিক পড়ে, যারা মুসনাদ আহমদ পড়ে, এরাই হলো আহলুল হাদিস। এই মুকসুদুল মুমিন পড়াগুলো আহলুল হাদিস হইতে পারবে না, সম্ভব নয়। এই রাহে আমল, রাহে জান্নাত, বেহেশতি জিওর এইসব আলতু ফালতু বই পড়ে আহলুল হাদিস বলতে হয়। এই জন্য তো তারা আহলুল হাদিস পছন্দ করে না, কারণ তারা আহলুল হাদিস পড়েও না। তো হাদিস মহব্বত করে, হাদিস আমল করে। অনেক আহলুল হাদিস যদিও হাদিস আমল করে না, দেখেন হাদিস মহব্বত করে। আহলে হাদিস হাদিসের একটা আমল দেখলে তার মধ্যে একটা দরদ তৈরি হয়ে যায়। আরে এই যে আমিন বলছে, এই তো আহলুল হাদিস। একে দেখা যায় রফুল এদেন, একটা মসজিদে একজন রফুল এদেন করছে, খুশি লাগে, হ্যাঁ এটা আহলুল হাদিস। তবে শুধু আহলুল হাদিস এই বাহ্যিক কতগুলো সুন্নত পালনের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। প্রথমে আহলুল হাদিস হইতে হলে আমার আকীদা সহি হইতে হবে। আকীদা কি? সহি হইতে হবে। শিরকের সাথে কোনো আপোষ করা যাবে না। কিছুদিন আগে মূর্তি ভাঙা হয়েছে না, কতগুলো মূর্তি। এই মূর্তির বিরুদ্ধে যারা আপোষহীন তারা আহলুল হাদিস হইতে পারে। যারা মূর্তি বানানোর পক্ষে না, যারা মূর্তি ভাঙার পক্ষে, যারা মূর্তিকে ঘৃণা করে, যারা ইব্রাহিম নবীর মূর্তিও পছন্দ করে না। কিসের নেতার মূর্তি? ইব্রাহিম নবীর মূর্তিও যদি বানায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তিও যদি বানায়, লাথি মেরে ভেঙে ফেলে দিবে। এদের নাম হলো আহলুল হাদিস। কিসের তোমার নেতা খেতার নিয়ে এসছো তুমি? নেতার তুমি মূর্তি বানাও? আহলুল হাদিস হলো তারা যারা কোনো নবীরও যদি মূর্তি তৈরি করে, সেই মূর্তিকে ঘৃণা করে, সেই মূর্তিকে লাথি মেরে এবং কি বলে বুলডোজার দিয়ে ভেঙে ফেলে। আহলুল হাদিস কখনো মূর্তি পূজা করে না। আহলুল হাদিস মানে কখনো সে মাজার পূজা করে না, মাজারকে ঘৃণা করে, মাজারকে ভাঙার সে পরিকল্পনায় থাকে। মাজার ভাঙার পরিকল্পনা আর ভেঙে ফেলায় দুইটার মধ্যে পার্থক্য আছে, তাই না? পরিকল্পনা কি হবে? আমি মাজারওয়ালাদেরকে বুঝাইতে থাকবো যে ভাই এটা খুবই খারাপ জিনিস, মাজারে যে সেজদা করো, মাজারে যে শিরনি দাও, মাজারে যে তোমরা কি বলে মান্নত দাও, মাজারে তোমরা যে মাথা নিচু করো, মাথা নোয়াও, রুকু করো। মাথা নিচু করা মানে রুকু করা। কোনো ব্যক্তিকেও এরকম মাথা নিচু করে সম্মান করা যাবে না, একটু এরকম, এটা নাজায়েজ, হারাম। সিজদা করা যাবে না। আহলুল হাদিস মানে হলো এরা। নাউজুবিল্লাহ। আমরা শুনি অনেক আহলে হাদিসও নাকি মাজারপন্থী আছে। সুফি মিজান, জানেন নাম শুনছেন? সুফি মিজান একটা, এর নাকি এর ব্যাকগ্রাউন্ড নাকি আহলুল হাদিস। যে মাজার পূজা করে তার যত টাকা থাকুক সে হলো মুশরিক, সে হলো মুরতাদ। আহলুল হাদিস পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার। আহলুল হাদিস পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই। ও হলো মাজার পূজারী। আর মাজার পূজা হলো মূর্তি পূজার চেয়ে, মন্দির পূজার চেয়ে তো জঘন্য। কারণ
আল্লাহর জাহিলি যুগে তারা মাজার পূজা করে নাই। একটা মানুষ পচে সরে কি হয়েছে, বা এই কবরের মধ্যে এই মাজারের মধ্যে আদৌ কোনো ওলি আল্লাহ আছে কিনা, হ্যাঁ, নাকি কুত্তা শ্রীগাল ঘোড়া গাধাল কোন জীবজন্তুর প্রাণী হয়তো আছে কি বা নাই আছে, তারা একটা মাজার বানায় দিয়ে ওইটার পূজা শুরু করে। এগুলো সব হলো দুনিয়াবি ধান্দা, এগুলো হলো পয়সা কামাই করার ধান্দা, এগুলো আর কিচ্ছু না। নাহলে ট্রেনের রাস্তায় মাজার থাকে না কেন একটু? হ্যাঁ, ট্রেনের রাস্তায় মাজার দেখা যায় না কেন? কারণ ট্রেন থামবে না, ওই পয়সাও পাবে না, চান্দাও পাবে না, এই জন্য ট্রেনের রাস্তায় কোনো মাজার দেখা যায় না, সব বাসের রাস্তায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আহলুল হাদিস কখনো মাজার পূজা করে না, আহলুল হাদিস কখনো পীর পূজা করে না, পীর বরদাস্ত করে না। পীরকে ঘৃণা করা হলো আহলুল হাদিস। বুঝা গেছে? আহলুল হাদিস বলতে কি শুধু নাম না, তাহলে পীর পূজা করে না, পীরের কোনোদিনই মুরিদ হবে না। নাউজুবিল্লাহ। আমি দেখেছি আহলুল হাদিস অথচ সে কি করছে, ওরস করতেছে। এগুলো আহলে খবিস, এগুলোকে আহলুল হাদিস বলা যাবে না। আলহামদুলিল্লাহ। আর আহলুল হাদিসরা আল্লাহ যত আমল ফরজ করেছে একটা ফরজ আমলও বাদ দিতে পারবে না। আহলুল হাদিসের এটা পরিচয়, ফরজ আমল বাদ দিতে পারবে না। বাদ দিলে সে আহলুল হাদিস থাকবে না। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সে আর আহলুল হাদিস থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। যে ব্যক্তি সালাত ছেড়ে দিচ্ছে তার নাম হলো কাফের অথবা মুশরিক। তো আহলুল হাদিস হলো কি করে? হ্যাঁ, আহলুল হাদিস হলো কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। যে ব্যক্তি সালাত ত্যাগ করে তাহলে সে আহলুল হাদিস নাম পরিচয় না দিয়ে সে মুশরিক পরিচয় দিতে পারে। আমি আহলুল শিরক বলতে পারবো, আহলুল কুফর বলতে পারবো, আহলুল হাদিস বলার কোনো সুযোগ নাই। আহলুল হাদিসের এটাই হলো আসল ফতোয়া। আসল ফতোয়া হলো এবং খাঁটি ফতোয়া হলো যে কোনো আহলুল হাদিস সালাত ত্যাগ করতে পারবে না, এক ওয়াক্ত পারবে না, কারণ এটা ফরজ। সালাত ত্যাগ করার কোনো সুযোগ নাই। মক্কা মদিনার সব আলেমরা এই যে বইটা পড়ে দেখবেন, আর ব্যক্তিগতভাবে আপনারা সবাই সংগ্রহ করার চেষ্টা করবেন। আর আমি এটা বলবো, যেহেতু বইটার দাম মাত্র 30 টাকা, এমনি গায়ের নাম হয়তো 40-50 লেখা থাকতে পারে, 30 টাকা। এই বইটা আপনারা পারলে এলাকায় যদি নামাজি তৈরি করতে চান, যার পয়সা আছে তারা কিনে এটাকে বেনামাজিদের মধ্যে বিতরণ করেন। দরকার হলে এটার উপরে পরীক্ষা নেন, এটার প্রতিযোগিতা দেন, দিয়ে মানুষকে নামাজি তৈরি। আলহামদুলিল্লাহ বইয়ের মাধ্যমে হাজার নামাজি তৈরি হয়েছে। প্রতিদিন আমি রিপোর্ট পাই ফোন দিয়ে, ভাই আগে নামাজের মর্ম বুঝতাম না, হ্যাঁ আহলে হাদিস ফ্যামিলিতে জন্ম হওয়া সত্ত্বেও নিয়মিত নামাজ পড়তাম না। আপনার এই বই এবং আপনার এই বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ আর এক ওয়াক্ত নামাজও আমি ছাড়ি না। আলহামদুলিল্লাহ এরকম ফোন যে কতদিন আসে, কত আসে। এক টেলিভিশন হুজুর আমাকে বলতেছেন, উনি খুব পপুলার টেলিভিশনে, উনি বলছেন যে আকরাম ভাই আপনার এই বই পড়ার আগে আমি নিজেও জানতাম না যে বেনামাজির বিধান কি। আপনার এই বই পড়ার পর আমার ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি এটাই মানুষকে বলি, এটাই আমি টেলিভিশনে প্রচার করব। এবং এই বইটা আপনার 1 লক্ষ কপি, আমি যদি জমা থাকে 1 লক্ষ কপি, তাহলে এই সারা বাংলাদেশের মানুষকে আমি জানিয়ে দেব যে এই বইটা আপনারা সংগ্রহ করেন। এনটিভির একজন বক্তা, আমিও মাঝে মাঝে এনটিভিতে বক্তব্য দিই, আর উনি নিয়মিত বক্তব্য দিতেন। উনি বলছেন 1 লক্ষ কপি যদি আপনার স্টকে থাকে তাহলে আমি প্রচার করব এনটিভি থেকে,
যেহেতু আমার ভুল ভাঙছে এই বই পড়ে, তো যাতে গোটা বাংলাদেশের অন্য আলেম এবং জনসাধারণ শিক্ষিত, জেনারেল শিক্ষিত এবং মাদ্রাসা লাইনের শিক্ষিত, তাদের জন্য ভুল ভেঙে যায়, তারা যেন সালাত, হাদিসে তো আমরা পড়ি আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু ইমাদুদ্দিন মানে কি? সালাত হলো দ্বীনের খুঁটি। আচ্ছা বলেন তো, এই খুঁটিগুলো না থাকলে এই প্যান্ডেলের নিচে আপনারা বসে থাকতে পারতেন? সবাই ল্যাপের মতো সবাই প্যান্ডেলের নিচে থাকতেন, তাই না? কেউ দেখতে পাইতো না, একটা মানুষও দেখতে পাইতো না, তাই তো? খুঁটিগুলো এখনই আপনারা পরীক্ষা করে দেখেন, খুঁটিগুলো যদি ভেঙে ফেলেন সব আপনার ল্যাপের মতো সব ঢাকা পড়বেন, কেউ দেখবেন আপনাদেরকে। তাহলে এরকম বিল্ডিংয়ের খুঁটি যদি না থাকে, বিল্ডিং বিধ্বস্ত হয়ে পড়ে যাবে না? আসসালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের ভাষায় হলো অমুদুহু সালাত, দ্বীনের খুঁটি হলো সালাত। যে ব্যক্তি দ্বীন সালাত ছেড়ে দিল, ও দ্বীনের খুঁটি ভেঙে ফেললো, তার মানে দ্বীন আর নাই, ইসলাম তার নাই। হাদিসে অনেকগুলো শব্দ আছে, বেনামাজি ব্যক্তি অমুসলিম, বেনামাজি ব্যক্তি কাফের, বেনামাজি ব্যক্তি মুশরিক, অমুসলিম, এটার অনেক শব্দ আছে। যেমন এই যে কিছু বললাম না, আলহামদুলিল্লাহ, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে হলো কাফের মুশরিক, আহলুল হাদিস না। আমাদের দেশে অনেক আহলুল হাদিস নেতা পাওয়া যায়, ওরা নামাজ পড়ে না, ও তারপর কিন্তু দাবি করে আমি আহলুল হাদিস। কিভাবে? ওর পিছনে আপনি ঘুরতে থাকবেন, সারা সপ্তাহ ঘুরবেন, হ্যাঁ, ঘুরতে ঘুরতে সে জুমার দিন ওকে যে পাবেন, হ্যাঁ আজকে জুমার দিনে গিয়ে আপনি বুঝবেন যে এটা আহলুল হাদিস। কি আজব না আহলুল হাদিস! আহলুল হাদিস 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 ওয়াক্ত নামাজও ছাড়বে না, এটার নাম হলো আহলুল হাদিস। আপনারা সংজ্ঞা ঠিক করে নেন, আপনারা আপনাদের অবস্থান ঠিক করেন। আহলুল হাদিস পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো অধিকার নাই। কেউ যদি 1 ওয়াক্ত নামাজও ছাড়ে, যেখানে সে মুসলিম পরিচয় দিতে পারবে না, সেখানে আহলুল হাদিস পরিচয় দেখে। 73 ফিরকাই তো মুসলমান, 73 ফিরকা মুসলমান, তার মধ্যে নাজাতপ্রাপ্ত ফিরকা, নাজাতপ্রাপ্ত দল হলো একটা, 72টাই হলো জাহান্নামী দল। জাহান্নামী দলের আমি কথা বলছি না, নাজাতপ্রাপ্ত দলের দাবি কিভাবে করতে পারে? মুসলিমও তো দাবি করতে পারে না নামাজ ত্যাগকারী ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাগুলো শোনেন, সাহাবীদের থেকে এই ভাষা এসেছে। লা দীনা লিমান লা সালাতা লাহু, যে ব্যক্তির সালাত নাই তার দ্বীন নাই। লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার সালাত নেই তার ঈমান নেই। লা ইসলাম লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ইসলাম নেই যে ব্যক্তির সালাত নাই। আর কি চান? এতগুলো হাদিসের ভাষা আপনি পড়ুন। আহলুল হাদিস আপনার এগুলো পড়া দরকার ছিল না? আপনার পড়া উচিত ছিল। হাদিস সালাত সম্পর্কে আমি কি বলেছি? আহলুল হাদিসের পরিচয় হলো একটা, যে তারা ফরজ ইবাদতগুলো একটাও ছাড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য কি বলেছিলেন? এক ব্যক্তি যখন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে জান্নাতের আমলগুলো বলে দেন, কি কি আমল করলে জান্নাতে যাব? হ্যাঁ, তাহলে হাদিসদেরকে এই হাদিস শোনা দরকার না? কি কি আমল করলে জান্নাতে যাব? আহলুল হাদিস খালি আহলুল হাদিসই হবে, জান্নাতে যাবে না? যারে জান্নাতে যাওয়ার জন্যই তো আহলুল হাদিস হইতে হবে। আর আহলুল হাদিস হইতে হলে দেখেন, এই হাদিসটা ভালো করে আপনি শুনেন এবং বুঝেন, আর এই হাদিসের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেন, তবেই আপনি আহলুল হাদিস। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, হে আল্লাহ রাসূল আপনি আমাকে এমন আমল শিক্ষা দেন যেই আমলগুলো করলে আমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি আল্লাহ রসুলকে পাইতেন তো কোন প্রশ্নটা করতেন বলেন তো? ইয়া রাসূলুল্লাহ আমাকে ব্যবসা বাণিজ্যের কথা বলেন, কি বলতেন? আপনি যদি আল্লাহ রসুলকে পাইতেন তো কি প্রশ্ন করতেন বলেন তো? জান্নাতে কিভাবে যাব? আল্লাহ রসুলের কাম তো এটাই, আল্লাহ রসুলের দরকার তো এই জন্যই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপকারিতা তো এইখানে,
আমরা জান্নাতে যাওয়ার পথ পেয়েছি ওনার মাধ্যমে, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার পথ আমরা পেয়েছি রাসূলের মাধ্যমে। এই জন্যই তো রাসূলের দরকার, তিনি জান্নাতের পথ দেখানোর জন্য এসেছিলেন, জাহান্নামের পথ আমাদেরকে বন্ধ করার জন্য, যাতে করে আমরা জাহান্নামের পথে না হাঁটি, জাহান্নামের পথে না পরিচালিত হই। এই জন্য আল্লাহ রসুল। তাহলে আমার তো আল্লাহ রসুলের আর কোনো দরকার নেই, আমার জান্নাতে যাওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা এবং জাহান্নামের বর্ণনা এমনভাবে দিয়েছিলেন সাহাবীদের কাছে। সাহাবায়ে কেরাম, এক সাহাবী বলতেছেন, কান্নাল জান্নাতা ওয়ান নার রায়া আইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নামের বর্ণনা আমাদের কাছে এমনভাবে তুলে ধরেছিলেন, আমরা যেন জান্নাত দেখতে পাইতাম, জাহান্নাম যেন দেখতে পাইতাম আমরা। এই জন্য সাহাবী ছুটে এসেছে, এসে বলছে কি, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন আমল শিক্ষা দেন যেই আমল করলে আমি জান্নাতে যাব। এবার আল্লাহ রাসূল জান্নাতে যাওয়ার আমল বলা শুরু করলেন। তো আমাদের শোনা দরকার না? জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র, জান্নাতে যাওয়ার কৌশল, জান্নাতে যাওয়ার আমল। প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এই জন্য আমরা বলেছি আহলুল হাদিস হলো তারা যারা একমাত্র আল্লাহর ইবাদত করে। একমাত্র আল্লাহর ইবাদত করে মানে কি? তাওহীদ, তাওহীদ মেইনটেইন করে। ওয়া লা তুশরিক বিহি শাইআ, শিরক করে না, শিরক করে। দেখেন আহলুল হাদিস ছাড়া যারা, তারা কত ধরনের শিরক করে দেখছেন আপনি? কবর পূজা কারা করে? আহলুল হাদিসরা করে। কয়টা মাজার আছে আহলুল হাদিসের? মাজার আছে একটা। মাজার ছিল এতে কি বলে, ওই যে পোড়াবাড়িতে ফুসি পাগলার মাজার। তাও আহলুল হাদিসরা যাইতো না। ওই ফুসি পাগলার ভাতিজার সাথে দেখা হয়েছে। বলছে আমরা ওই চাচা মারা গেছে, পাগল ছিল, মারা যাওয়ার আগে পাগল হয়ে গেছিল। এই পাগল হওয়ার পর ওই কবর পূজারীরা তার লাশটা দাফন করে রাস্তার পাশে এইভাবে পূজা শুরু করছে। পোড়াবাড়ি, গাজীপুর পোড়াবাড়ি, নাউজুবিল্লাহ। কোনো আহলুল হাদিস সেখানে যাইতো না। আর আহলুল হাদিস যখনই মাজারে যাবে, সে আর আহলুল হাদিস তো নয়, ও মুসলমানই না। মাজারে যাওয়া আসা শুরু করে। এই যে সুফি মিজান টিজান কি নাম শুনি, নাউজুবিল্লাহ, এরা হলো কিসের? ইসলামই নাই এদের, কিসের আহলুল হাদিস? তাহলে লা তুশরিক বিল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। শরীক করার এগুলো হলো কেন্দ্র। ওরা শহীদ মিনারও বানায় না, শহীদ মিনারও যাবে না। শহীদ মিনারে কি হয়? হিন্দুদের মতো পূজা হয়, ফুল নিয়ে দৌড়ায়। যেমনভাবে মাজারে তারা যেমন মূর্তির কাছে মন্দিরে ফুল নিয়ে দৌড়ায়, এরাও ওই শহীদ মিনার, এরাও পিলার পূজা। শহীদ মিনার পূজা মানে পিলার পূজা, বুঝেছেন? হিন্দুরা পাথর পূজা করে না, বট গাছের নিচে পাথর রেখে পাথরের রং চং চড়ে ওখানে ফুল দেয়, পাথর পূজা। এই পিলার পূজা তো আরো মারাত্মক। পাথর তো ছোটখাটো জিনিস, গাছের মধ্যে পড়ে থাকে, আর পাথর আমি তৈরি করলাম এরকম। শহীদ মিনার পূজা এটা আহলুল হাদিসরা করতে পারে না। এগুলো আহলে হাদিস থেকে নাম কাটানোর ব্যবস্থা। যারা যাবে, যারা সম্মান করবে, যারা এখানে ফুল নিয়ে যাবে, তাদের আহলুল হাদিস থেকে নাম কাটা যাবে। সত্যিকার আহলুল হাদিস হইতে হবে, ভুয়া আহলুল হাদিস হওয়া যাবে না, নামে মাত্র আহলুল হাদিস হওয়া যাবে না, কামে আহলুল হাদিস হইতে হবে। কমপক্ষে আপনাকে ঘৃণা করতে হবে। এই যে সমস্ত শিরকি আড্ডাখানা, এগুলোর সাথে আপোষহীন হইতে হবে। এগুলোর সাথে কোনো আপোষ করা যাবে না। আগুন পূজা, মোমবাতি পূজা, এগুলোর সাথে কোনো আপোষ। যত রকম তাবিজ দেওয়া আহলুল হাদিস, যে তাবিজ দেয় ও আহলুল হাদিস হইতে পারে না। যে তাবিজের ব্যবসা করে ও আহলুল হাদিস থেকে তার নাম কাটা গেছে, ও মুসলমানও না। তাবিজ যে দেয়, তাবিজ দিবে হানাফিরা, তাবিজ দিবে বেদাতিরা, তাবিজ দিবে কবর পূজা থেকে, তাবিজ দিবে পীর পূজা, তার দরগাহ থেকে, তার দরবার থেকে তাবিজ দিবে। আহলুল হাদিস কোনোদিন তাবিজ দিতে পারে না। আহলে হাদিসের কাম আমাদেরকে জানতে হবে।
আহলুল হাদিস কোনোদিন হইতে, অথচ আমাদের কাছে আমাদের কাছে অনেক রিপোর্ট আছে, অমুক আহলুল হাদিস ইমাম, অমুক আহলুল হাদিস খতিব, উনি হুজরায় বসে বসে তাবিজ লেখে। ও আহলুল হাদিস না, ও খবিস। যে তাবিজ লেখে ও আহলুল হাদিস পরিচয় দিল, তার নাম হলো খাবিস। কিসের শিরকের সাথে আপোষ করে সে আহলুল হাদিস থাকতে পারে? যত প্রকারের শিরকি নমুনা আছে এগুলোর সাথে আহলুল হাদিসের কোনো সম্পর্ক নাই। আহলুল হাদিস কারা? আহলুল হাদিসের কাজ কি? আহলুল হাদিসের আমল কি? আহলুল হাদিস কোন কোন শিরকি কর্মকাণ্ডের সাথে তারা আপোষ করে না, এগুলো আমাদেরকে জানতে হবে। এর নাম হলো আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ। তাবিজ কবজ এইটা, তারপরে আরো অনেক ধরনের নমুনা আছে, ঝাড় ফুঁক দেয়। হানাফি এবং কি বলে এদের মধ্যে অনেক কিছু আছে। বড় বড় হুজুররা তাবিজ দেয়, তাবিজাত। আশরাফ আলী থানবীর একটা বইয়ের মধ্যে আছে কি, বেহেশতি জিওরের একটা খণ্ডই হলো তাবিজের খণ্ড। দেখেন কত বড় হুজুর, দেওবন্দীদের কত বড় হুজুর, তাবিজের খণ্ড। ওরা আবার পীর পূজাও করে, হুজুর পূজা করে। বলছে আশরাফ আলী থানবী নাকি বই লিখতেন, বই লিখতে লিখতে যখন নামাজের ওয়াক্ত হইতো তখন নাকি চলে যেতেন, কলমই লিখতে থাকতো, কলমটাই লিখতে থাকতো। গাঁজাখুরি কথাবার্তা, কলম নাকি লিখতেই থাকতো। আমি ওদেরকে বলি যে তাহলে ওই যে তাবিজের খণ্ডটা মনে হয় কলম লিখছে, আশরাফ আলী থানবী লেখে নাই। আশরাফ আলী থানবী যখন নামাজে চলে গেছে, এই কলম উল্টা পাল্টা লিখতে লিখতে তাবিজের খণ্ড হয়ে গেছে একটা, তাই না? আশরাফ আলী থানবী যদি ভালো আলেম হয়, সে যদি তাওহীদের আলেম হয়, সে যদি শিরকের সাথে কোনো আপোষ না করে থাকে, শিরক পছন্দ না করে থাকে, তাহলে তো এটাই আমাদেরকে বলতে হবে, ওই বদমাশ কলমে এই কাম ঘটাইছে, বদমাশ কলমে এই শিরকি খণ্ডটা লিখছে, তাবিজাত খণ্ড। হ্যাঁ, অষ্টম খণ্ড নাকি শুধু তাবিজ আর তাবিজ। নাউজুবিল্লাহ। আহলুল হাদিসরা তাবিজ লেখে না। তাবিজ লেখা কোনো হুজুরকে তারা আহলে হাদিস বলতে রাজি না। তারা মুশরিক হুজুর, তারা আহলুল হাদিস হওয়ার যোগ্যতা রাখে না, কোনো সুযোগ নাই তাদেরকে আহলুল হাদিস বলার। তাবিজ কারণ কি? তাবিজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে খুব মারাত্মক অপরাধ ছিল। যার গায়ে তাবিজ থাকতো আল্লাহ রসুল তাকে ইসলাম ধর্মেই নিতেন না। তুমি আগে তাবিজ কাটো, তারপরে ইসলাম ধর্মে তুমি আসো। তাবিজ গায়ে থাকা পর্যন্ত ইসলাম ধর্মে ঢুকাই যাবে না। তুমি তাবিজ ত্যাগ করো, তারপরে ইসলাম ধর্মে আসো। হাদিসটা শুনবেন? হ্যাঁ, এগুলো তো আহলুল হাদিসের কাজই তো হলো হাদিস শোনা আর হাদিস আমল করা, হাদিস অনুযায়ী সমাজকে সংস্কার করা। عن عقبة بن عامر رضي الله عنه قال جاء رهط إلى النبي صلى الله عليه وسلم فبايع 9 وأمسك عن واحد। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন 10 জন কাফেরের একটা টিম আসলো। 10 জন তারা কি প্রস্তুতি নিয়ে এসছে, তারা ইসলাম গ্রহণ করবে, মুসলিম হবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের মধ্যে 9 জনকে বায়াতের মাধ্যমে ইসলামে প্রবেশ করাইলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকভাবে মানুষকে ইসলামে দীক্ষিত করতেন। তার মধ্যে একটা সিস্টেম ছিল বায়াতের মাধ্যমে, হাতে হাত রেখে এই আসো কালেমা পড়ো, হাতে হাত দিয়ে কালেমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে আল্লাহ রসুলের হাতে হাত রেখে তারা এইভাবে, এটাকে বায়াত বলা হয়। এটা শুধুমাত্র যিনি সমাজের প্রধান হবেন, রাষ্ট্রের প্রধান হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? সমাজের প্রধান ব্যক্তি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু কি কখনো বিরোধী দলের ছিল? বিরোধী দল যার নাই, বিরোধী দল যার নাই, ওই ব্যক্তি কেবলমাত্র বায়াত নিতে পারে। একজন মাত্র, একজন যার বিরোধী দল নাই, বিরোধী ব্যক্তি নাই, তো সে একক ব্যক্তি না। এই একক ব্যক্তি শুধুমাত্র বায়াত নিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে আবু বকর বায়াত নেয়নি। একজন হইতে হবে, বায়াত নেওয়া ব্যক্তি মাত্র সমাজে একজন হবে।
রাষ্ট্রে একজন মাত্র হবে। বায়াত হলো একটা রাষ্ট্রীয় ব্যাপার। বায়াতের ছিনিমিনি খেলা তামাশার বিষয় না যে সেই হুজুর মানুষ বায়াত নেবে। হুজুর মানুষ কেন বায়াত নেবে? হুজুর মানুষের হাতে কি আছে? হুজুর মানুষের হাতে শাসন ক্ষমতা আছে। হুজুর মানুষ কাউকে শাস্তি দিতে পারে, হুজুর মানুষ কাউকে ফাঁসি দিতে পারে, হুজুর মানুষ কাউকে মৃত্যুদণ্ড দিতে পারে। তো বায়াত নেবে কেন? বায়াতের সাথে এই সব বিষয়গুলো সম্পর্কযুক্ত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়ে 9 জনকে ইসলামে প্রবেশ করলেন, একজনকে বাদ দিয়ে দিয়েছে। একজনকে বাদ দিয়েছে। ওই বেচারা তো আশ্চর্য, আফসোস যে একই সাথে সলা পরামর্শ করে একমত হয়ে সিদ্ধান্ত নিয়ে আসলাম যে চলো রসুলের কাছে ইসলাম গ্রহণ করব। আর কি হলো যে ওই 9 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতের মাধ্যমে ইসলামে প্রবেশ করাইলেন, আর আমি কোন হতভাগা যে আমাকে বাদ দিলেন আল্লাহ রাসূল। তো বেচারা হয়ে দাঁড়িয়ে আছে। 9 জন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বায়াআতা তিসআতান ওয়া আমসাকতা আন হাযা, কি হলো 10 জনের মধ্যে আমাদের 9 জনকে আপনি বায়াত করিয়ে ইসলামে প্রবেশ করাইলেন, ইসলামে দীক্ষিত করলেন, আর এর কি হলো? এই যে 10ম ব্যক্তি, এই যে একজন ব্যক্তিকে আপনি বাদ দিচ্ছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমাতান, এই জন্য ওকে বাদ দিচ্ছি যে এর গায়ে তাবিজ আছে। এর গায়ে তাবিজ আছে। তাবিজ যার গায়ে থাকে ওকে ইসলাম ধর্মে নেওয়া যাবে না। অথচ এই তাবিজের কামটা হুজুর, ইমাম সাহেব, খতিব সাহেব, পীর সাহেব মসজিদের মতো পবিত্র জায়গায় হুজরার মধ্যে লেখে। এত নাপাক জিনিস, এত শিরকি কারবার, সেটা মসজিদের হুজরার মধ্যে লেখে। পায়খানার মধ্যে লেখে, তাও পায়খানার মধ্যে, ল্যাট্রিনের মধ্যে লিখতো, তাহলে এটা চলতো। তাবিজ জিনিস পায়খানার মধ্যে লিখবে, আবর্জনার মধ্যে লিখবে, লুকিয়ে লুকিয়ে লিখবে। মসজিদের হুজরায় তাবিজ লেখা এটা মারাত্মক ধরনের অপরাধ। এটা মসজিদের অবমাননা, কোরআনের মাধ্যমে যদি তাবিজ দিয়ে থাকে এটা কোরআনের অবমাননা। কোরআন দিয়ে যদি কেউ তাবিজ লেখে তাহলে একসাথে কোরআন দিয়ে তাবিজ লিখতেছে মসজিদের হুজরায়, তাহলে মসজিদের অবমাননা, কোরআনের অবমাননা। কারণ কি? যে কোরআন আসলো শিরকের অবনোদনের জন্য, সেই কোরআনকে তাবিজের মধ্যে ঢুকাই দিছে। তারপর আপনারা দেখছেন এই হুজুরেরা যেভাবে তাবিজ লেখে, এই তাবিজ লেখে কেন? হুজরার দরজা লাগিয়ে, দরজা বন্ধ করে তাবিজ লেখে কেন জানেন? একটা কোরআনের পাতা, আয়াতুল কুরসি, 4 কুল, কুলিয়াউল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলোকে কি করে দেন? এই যে এরকম মোড়াইতে ওটাকে এত ছোট করে তারপর ওই যে মাদুলি বা ডুলকি বা একটা ঢোলের মতো কিছু বাড়ায় না, দেখছেন আপনারা, এইটার মধ্যে ঢুকায়। আচ্ছা বলেন, এই আপনাদের সামনে এই মাহফিলের মধ্যে যদি কেউ কোরআনের পাতা নিয়ে এইভাবে করে, তাহলে কি বলবে? ওকে, ওই হুজুরকে কি আদর করবে কেউ? না জুতা মারবে? জুতা মারা উচিত। যে কোরআনের সাথে এরকম বেয়াদবি করে, আবার বলে কি হ্যাঁ এইটা জায়েজ তাবিজ, বলছে কি এটা জায়েজ। কেন হুজুর জায়েজ তাবিজ হলেও কি করে? বলছি এর মধ্যে কোরআন ঢুকাইছে। দেখবেন অনেকে এই তাবিজ করার জন্য ছোট সাইজের কোরআন আছে, এত বড় অক্ষর চেনা যায় না, দূরবীন দিয়েও আপনি অক্ষরগুলো চিনতে পারেন। এটা কি কাজের জন্য? শুধু তাবিজ করার জন্য, শুধু তাবিজ বানানোর জন্য। মুসলমানদের দুর্দশা কেন? মুসলমানরা আজকে এভাবে নির্যাতিত কেন, অপমানিত কেন? কাফেররা কেন তাদেরকে ভয় পায় না? অথচ রসুলের যুগে, সাহাবীদের যুগে 1 মাসের ব্যবধান থেকে, 1 মাসের পথের ব্যবধান থেকেই কাফেররা ভয় পাইত। আর আজকে মুসলমানদেরকে কান ধরে উঠাইতেছে, বসাইতেছে। বাংলাদেশেই দেখেন না, 93% নাকি মুসলমান, তো বাকি 7% কি এর ফেরেশতা? বলেন, 93% মুসলমান আর 7% কি বলেন না? এরা কি ফেরেশতা না অমুসলিম? দেশটা চালাইতেছে কারা? এই 7%। দেশ চালাইতেছে কারা? 93% মুসলমানের সংবিধানের কেতাব হলো কোরআন। 93% মুসলমানের সংবিধান কি? কোরআন। ভোটও তো লাগবে না, কিসের ভোট? 93% মুসলমানের ভোট কিসের? আবার তোর সাথে আবার কিসের ভোটাভুটি?
7%-এর সাথে কিসের কোরআন আমি চালু করব, কোরআন বাস্তবায়ন করব, কোরআনকে সংবিধান করব, তুই 7%-এর সাথে আমি ভোটে যাব কেন? 93% মুসলমান ডাইরেক্ট কোরআন হবে বাংলাদেশের সংবিধান, এটি হলো কথা। কিন্তু আমরা অথর্ব মুসলমান, অযোগ্য মুসলমান, নরধম মুসলমান, নামে মাত্র মুসলমান, এই মুসলমানদের বেইজ্জত হওয়ার উপযুক্ত মুসলমান, এদের কারাকড়িও মূল্য নাই। এরা ইসলামবিহীন মুসলমান, এরা নামাজবিহীন মুসলমান, এরা তাওহীদবিহীন মুসলমান, এরা শিরকি মুসলমান, এরা বেদাতি মুসলমান। এই জন্য এদের কোনো মূল্য নাই। 93% ভেড়া ছাগলের মতো এরা মুসলমান। এরা ভেড়া ছাগলের চাইতে কোনো দিক থেকে তাদের মর্যাদা বেশি নাই। ভেড়া আর ছাগল, এছাড়া আর কিচ্ছু না। ভালো মুসলমান হইতে হলে আপনাকে অবশ্যই তাওহীদবাদী হইতে হবে। আপনার ইসলামের জন্য অবশ্যই আপনাকে প্রতিক্রিয়াশীল মুসলিম হইতে হবে। এই ভূগোলের কিতাব ছেড়ে ফেলা উচিত। যেই ভূগোলের কিতাবে লেখা হয়েছে 93% মুসলমান, এই বইটাই ভুয়া, ফালতু ভুয়া। 98% বেনামাজি, সেখানে আবার কিভাবে 93% মুসলমান থাকে? 5% মুসলমান এই দেশে নাই। সত্যিকার মুসলমান, মুসল্লি মুসলমান, শিরক অপছন্দকারী অপরাধকারী মুসলমান 5%ও খুঁজে পাওয়া যাবে। কিসের আলতু ফালতু মুসলমান গণনা করে এই ভূগোলবিদদের কথা আমরা চালাই দিতেছি। ভূগোলবিদ, আপনি কোরআনের কাছে কোরআন দিয়ে মাপেন দেখি, কোরআনের মিজান, কোরআনের পাল্লা দিয়ে আপনি মাপেন। এই 93% মুসলমান এই দেশে আছে। এই যে 7% বিধর্মী, 7% বিধর্মীর কাছে 93% মুসলমান পরাজিত কেন? ভোটাভুটি হবে কেন? এই যে নির্বাচন চাইতেছি, নির্বাচনে যে পাগল, সব ছাগল মার্কা সব মুসলমান, এগুলো দিয়ে কোনো কাজ হবে? কিসের তোমার ভোটাভুটি? তুমি ভালো মুসলমান হলে তো ভোটও লাগে না। এমনি 7% বলে তোরাই কর, তোরা কোরআন চালু কর। আর আমাদের উপরে কি হিন্দু ধর্ম চালু করে দিচ্ছে। হিন্দু আমাদের 93% মুসলমানের শিক্ষা পাঠ্যক্রম হিন্দু বানাই দেয়। নরধম মুসলমান, হতভাগা মুসলমান, ইসলামবিহীন মুসলমান, আকিদাবিহীন মুসলমান, শিরকওয়ালা মুসলমান, কুফরিওয়ালা মুসলমান, মুনাফিকিওয়ালা মুসলমান, এই মুসলমান দিয়ে কোনো কাজ হবে না। এরা ভেড়া ছাগল মার্কা মুসলমান। এইসব মুসলমানের দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সত্যিকার মুসলিম 10% হলে এর মধ্যে বরকত আছে। সত্যিকার মুসলিম 10% হলো এর মধ্যে বরকত আছে। কিন্তু এই সত্যিকার মুসলিম আমরা কোথায় পাবো? আমাদের অবশ্যই এই সমস্ত ওয়াজ দিয়ে ওই মুসলমান তৈরি করতে হবে। এই ধরনের বক্তব্য আমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে এবং হৃদয়ঙ্গম করতে হবে, আমল করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করুন। সত্যিকার অর্থে আমাদেরকে আহলুল হাদিস হওয়ার তৌফিক দান করুন। শিরক বেদাত মুক্ত মুসলিম হওয়ার তৌফিক দান করুন। শিরক আর বেদাত, আহলুল হাদিসরা কোনো বেদাত করে না, এটা হলো তাদের আরেকটা পরিচয়। যেমন তারা শিরকের সাথে আপোষ করে না, বেদাতের সাথে আপোষ করে না। হাসানা মাসানা কিচ্ছু বুঝে না। কিসের বেটা বেদাত হাসানা হয়? বেদাত আবার হাসানা হইতে পারে নাকি? বেদাত হলো নিকৃষ্ট, শিরকের পরে নিকৃষ্ট গুনাহ হলো বেদাত। আর বেদাত হইলে আপনাকে একটা ইবাদত লাগবে। বেদাতের গুনাহ কি দিয়ে তৈরি করা হয় জানেন? ইবাদত দিয়ে। আপনার শবে বরাত লাগবে, আপনার দুরুদ লাগবে, দুরুদ লাগবে, মিলাদের মাধ্যমে। শবে বরাত চলে আসতেছে কয়েকদিন পরে, আলহামদুলিল্লাহ। এই আহলুল হাদিসরা কখনো বেদাতের সাথে, বেদাত হলো সেই ইবাদত যেই ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা পদ্ধতি বহির্ভূত করা হয়, এই ইবাদতের নাম হলো বিদআত। আর এই বেদাতের গুনাহ হলো শিরকের পরে পরে মারাত্মক গুনাহ হলো। এই গুনার সাথে বেঁচে থাকে যারা, তারাই হলো আহলুল হাদিস। শিরক বেদাতের সাথে যারা আপোষ করে না, তারাই হলো আহলুল হাদিস। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে আহলুল হাদিস মহিলা তারা যারা 5 ওয়াক্ত সালাত পড়ে,
যারা পর্দা পুশিদা ঠিক মতো করে, এবং আহলুল হাদিস পুরুষ তারা যারা মহিলাদেরকে পর্দা পুশিদা করার ব্যাপারে সহযোগিতা করে। আহলুল হাদিস তারা হইতে পারে না যারা তাদের মেয়েকে, তাদের বোনকে, তাদের বাড়ির কোনো মহিলাকে বেপর্দা চলতে দেয় না, বেপর্দা চলার ক্ষেত্রে কোনো ধরনের অনুমোদন, কোনো ধরনের আপোষ করে না। প্রেম ভালোবাসার কোনো সুযোগ নাই। আহলুল হাদিস কোনো মহিলা, আহলুল হাদিস ফ্যামিলির মহিলা প্রেম ভালোবাসায় জড়িত হইতে পারে না। একমাত্র স্বামীর সাথে প্রেম ভালোবাসা, একমাত্র স্বামী। কোনো বেগানা পুরুষের সাথে প্রেম ভালোবাসায় জড়িত হয়, এটা কোনো আহলুল হাদিস মেয়ে হইতে পারে না। প্রেম ভালোবাসায় যারা জড়িত হয়েছে আহলুল হাদিস ফ্যামিলির, তার আহলুল হাদিস থেকে নাম কাটা গেছে। একে আহলুল হাদিস বলা যাবে না। এ খবিসা মহিলা, এ হলো বাজে মহিলা, এই মহিলার কোনো স্থান নাই আহলুল হাদিস সমাজের মধ্যে, আহলুল হাদিস ফ্যামিলির মধ্যে এর কোনো স্থান থাকতে পারে না। আছে না? আহলুল হাদিসের মধ্যে আবার পরকীয়া হয় কিভাবে? বেগানা পুরুষ মহিলা, বেগানা মহিলা পুরুষের মধ্যে আবার প্রেম ভালোবাসার সম্পর্ক হয় কিভাবে? আহলুল হাদিস হইতে পারে না। কোনো আহলুল হাদিস মেয়ে পালিয়ে বিবাহ করতে পারে না, ওলি ছাড়া বিবাহ করতে পারে না। কোনো আহলুল হাদিস ছেলে, কোনো আহলুল হাদিস মেয়ে হোক আর হানাফি মেয়ে হোক, ওলি ছাড়া পালিয়ে কোর্টে গিয়ে, কাজীর অফিসে গিয়ে বিয়ে করতে পারে না। ও আহলুল হাদিস থেকে নাম কাটা। যেই মেয়ে, যেই নারী, যেই ছেলে অভিভাবকদেরকে না বলে, অভিভাবকদের তত্ত্বাবধানে বিয়ে না করে, শুধুমাত্র দুইজন, এই ফ্যামিলির মেয়ে ওই ফ্যামিলির ছেলে, দুইজন মিলে পালিয়ে কোর্টে অথবা কাজীর অফিসে গিয়ে বিয়ে করে, এরা আহলুল হাদিস নয়, এরা আহলে খবিস। এই মহিলা, এই কন্যা, এই মেয়ে আহলুল হাদিস মেয়ে হইতে পারে না। কারণ আহলুল হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদাই আদল। আহলুল হাদিস মেয়ে কখনো বেপরদায় চলতে পারে না। আহলুল হাদিস মেয়ে, আহলুল হাদিস কোনো নারী কখনো পরপুরুষের সাথে নির্জন নিরালে সে চলাফেরা করতে পারে না, পার্কে ঘুরতে পারে না, সে একাকী কোনো পরপুরুষ যুবকের হাত ধরে ঘুরতে পারে না, তার সাথে নির্জনে কথা বলতে পারে না, নির্জনতা অবলম্বন করতে পারে না, সফর করতে পারে না। এগুলো আহলুল হাদিস নয়, এগুলো সব আহলুল খাবিস, নাপাক মহিলা। এগুলো নাপাক সম্পর্ক। কখনো বেগানা নারী পুরুষের মাঝে যে প্রেম ভালোবাসার সম্পর্ক দেখা যায়, এগুলো পবিত্র সম্পর্ক নয়, এগুলো সব অপবিত্র সম্পর্ক। সব এগুলো হলো কি বলে, আহলুল হাদিস থেকে নাম কাটার কাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যারা আহলুল হাদিস পরিচয় দিচ্ছি, তাদেরকে কাজেও আহলুল হাদিস আল্লাহ হওয়ার তৌফিক দান করুন। নামে আহলে হাদিস না, কামেও যাতে আমরা আহলুল হাদিস হইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আর আমরা আহলুল হাদিসের সত্যিকার অর্থে চেহারা কেমন হইতে পারে একটু নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। হ্যাঁ, আল্লাহর কাছে আমি এই গভীর রাত্রে দোয়া করি, আল্লাহ প্রথমে আমি যে বক্তব্য দিয়েছি, এই বক্তব্য আমাকে আমল করার তৌফিক দান করুন, এবং আমার যারা সামনে শ্রোতা বন্ধুরা রয়েছেন এবং শ্রোতা মা খালারা রয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং আমাদের সাথে যারা অনলাইনে যুক্ত হয়েছেন, যারা লাইভে আমাদেরকে দেখতেছেন, আল্লাহ তাদেরকেও এই বক্তব্য বুঝার, হৃদয়ঙ্গম করার এবং আমল করার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বক্তব্যের মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। একজন প্রশ্ন করেছেন, জানাজার নামাজে 4 তাকবীর, কিন্তু যদি কেউ 1 অথবা 2 তাকবীর পিছে পড়ে, তার করণীয় কি? জানাজার সালাতের ব্যাপারে একটা প্রশ্ন আসছে। সেটা হলো, কোনো ব্যক্তি জানাজার সালাতে অ্যাটেন্ড করছে, কিন্তু তার 2 তাকবীর ছুটে গেছে, এরকম সমস্যা হয় নাকি? আপনারা এরকম অনুভব করেন? জানাজার সালাত পড়েন আপনারা? জানাজার সালাত কয় তাকবীরে পড়তে হয়? 4 তাকবীরে না?
4 তাকবীরে 2 তাকবীর আপনি পাইছেন, 2 তাকবীর পাননি, 2 তাকবীরে আপনি সালাম 2 তাকবীর হয়েছে আপনার, আর ইমাম সাহেব সালাম ফিরে দিছে। তো এই ক্ষেত্রে 2টা করণীয়। এই ব্যাপারে স্পষ্ট কোনো হাদিস পাওয়া যাচ্ছে না। আলেম ওলামাদের, সালাফে সালেহিন আলেমগণ এবং অন্যান্য আলেমগণ, পরবর্তী আলেমগণের কিছু ফতোয়া পাওয়া যায়। সেটা হলো যে 1 নম্বর হলো আপনি ওই খাট, মাইয়েতের খাট, মুর্দা ব্যক্তির খাট উঠানোর আগে, সালাম ফেরার পর উঠানোর আগে আগে যদি আপনি বাকি 2 তাকবীর, যেই 2 তাকবীর আপনি পাননি, এই 2 তাকবীর যদি দিয়ে ফেলতে পারেন এবং এই 2 তাকবীর দিয়ে বাকি দোয়াগুলো আপনি পড়ে নিতে পারেন, তাহলে এটাই যথেষ্ট। আরেকটা হলো, এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো যে ইমাম সাহেবের ধরেন যে 2য় তাকবীর আছে আর অথবা 3য় তাকবীর আছে, আপনার 2টা তাকবীর ছুটে গেছে, আপনি ইমাম সাহেবের পিছনে এসে দাঁড়াইলেন আল্লাহু আকবার বলে, তারপরে আপনি আপনার মতো করে সূরা ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা, আল্লাহু আকবার। এরপরে 3য় তাকবীর আপনি ইমামের সাথে অ্যাটেন্ড করছেন। কি উনি তো আল্লাহুম্মা গফির হাইয়িনা মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা ইত্যাদি পড়তেছে না, লম্বা চওড়া। আহলে হাদিসদের মধ্যে লম্বা দোয়া হয়। 3য় তাকবীর দেওয়ার পর আহলে হাদিসদের জানাজায় লম্বা দোয়া হয়। আর একটা কি, সূরা ফাতিহা পড়া হয়, 1ম তাকবীরে সূরা ফাতিহা, তাই না? এই যে লম্বা দোয়া পড়তেছে ইমাম সাহেব, দোয়া, তো এই দোয়ার মধ্যে আপনি অ্যাটেন্ড করলেন। এর আগে আপনি একটা তাকবীর দিয়ে সূরা ফাতিহা পড়ে নিলেন, আরেকটা তাকবীর দিয়ে আপনি দুরূদ পড়ে নিলেন, 3য় তাকবীরে এবার ইমামের সাথে আপনি দোয়া পড়তেছেন আর ইমামের সাথে সাথে সালাম ফিরে নেন। এই 2টা পদ্ধতি, যাদের 1 তাকবীর বা 2 তাকবীর ছুটে গেছে, আশা করি বুঝতে পেরেছেন। এই মর্মে স্পষ্ট কোনো হাদিস নাই। এটা হলো যারা হাদিস ইজতিহাদি ব্যাপার, যেখানে হাদিস স্পষ্ট থাকবে না সেখানে ইজতিহাদি ব্যাপার, সেখানে আলেমদের যে হক্কানি আলেম, সালাফ আলেম, তারা কি বলেছেন সেইটার উপরে ভিত্তি করে আপনাকে আমল করতে হবে। কারণ ইজতিহাদের মাধ্যমে এরকম একটা সমাধান আসতে পারে, সমাধান হইতে পারে, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ইযা ইজতাহাদাল হাকিম ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইযা আখতা ফালাহু আজরুন ওয়াহিদ। যখন কোনো ফয়সালাকারী শাসক যদি ইজতিহাদ করে এমন বিষয় ইজতিহাদ যেই বিষয়টা স্পষ্ট কোরআনে নাই, এইটা বলা যাবে না। কোরআন হাদিসে নাই এই কথা কখনো বলা যাবে না, এটা জায়েজ না, এটা হারাম। বলতে হবে কোরআন হাদিসে স্পষ্ট নাই। কি বলতে হবে? এখানে আমাদের সতর্কতা থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি এই কথা বলার অধিকার রাখেন না যে কোরআন হাদিসে নাই। এটা বলে হানাফিরা, বেদাতিরা বলে, অনেক বলে। বরং বলবেন কি কোরআন হাদিসে স্পষ্ট নাই, সেটা স্পষ্ট করবে কে? আলেম ওলামারা। ইজতিহাদের মাধ্যমে আলেম ওলামারা স্পষ্ট করবে। তাহলে এটাও দলিলের মাধ্যমে আসলো না? এটাও তো ইজতিহাদের অনুমোদনটা কে দিয়েছে? ইসলাম দেয় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যাচ্ছে না? অতএব ইজতিহাদের মাধ্যমে আলেমরা যদি একটা ফতোয়া দেয় সেটাও গ্রহণযোগ্য, যখন স্পষ্টভাবে কোরআন হাদিসের মধ্যে সমাধান পাওয়া যাচ্ছে না। এটাকেও কোরআন হাদিস ভিত্তিক বলতে হবে। আলহামদুলিল্লাহ, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। জি, আসসালামু আলাইকুম। একজনের প্রশ্ন যে যদি কেউ সালাত কাজা হয়ে গেছে, ধরেন জোহরের সালাত আদায় করতে পারেনি ব্যস্ততা বা ভুলে বা ঘুমের কারণে, যেগুলো ওজর আছে শারীরিক, তো পরবর্তীতে আসরের সালাতের ওয়াক্ত হয়েছে, সে মসজিদে গেছে এবং দেখতেছে আসরের জামাত চলতেছে, তখন তার জন্য কি করণীয়? আসরের জামাতটা পড়বে নাকি আগে সে কাজা করবে, তারতিব রক্ষা করবে নাকি আগে জামাত রক্ষা করবে, কোনটা? আলহামদুলিল্লাহ, প্রশ্ন বুঝেছেন আপনারা? প্রশ্ন তো স্পষ্ট বলছেন। একজন জোহরের সালাত পড়ে নাই, জোহরের সালাত পড়ে নাই, ইসলামে কিন্তু এই প্রশ্নেরই সুযোগ নাই। কোনো মুসলিম ব্যক্তির জোহরের সালাত কাজা হওয়ার কোনো সুরত ইসলামে নাই। আসরের ওয়াক্ত হয়ে যাবে এইরকম সুরত, এইরকম অনুমোদন ইসলাম দেয় নাই।
ওয়াক্ত মোতাবেক জোহরও পড়তে হবে, ওয়াক্ত মোতাবেক আসরও পড়তে হবে। একমাত্র যখন আপনি সফরে থাকবেন সেই ক্ষেত্রে 2 ওয়াক্ত একত্র করা যাবে। এখন কেউ যদি ধরেন জোহরের ওয়াক্ত পড়ে নাই, জোহর ওয়াক্তে আমার এই বই পড়লে, আমার এই বই যারা পড়বে এখানে এগুলোও সমাধান দেওয়া আছে, কোনো ক্রমেই জোহরের ওয়াক্ত আসরে নিয়ে যাবে না যার এই বই পড়া থাকবে, এবং কোনো সুযোগ ইসলামে নাই। তারপরও অজ্ঞতাবশত 2 কারণে শুধুমাত্র নামাজ কাজা হইতে পারে। কয়টা কারণ? পৃথিবীর মধ্যে মাত্র 2টা কারণ আছে। জোহরের ওয়াক্ত মুকিম অবস্থায় জোহরের ওয়াক্ত আসরে যাইতে পারে, অথবা আসরের ওয়াক্ত মাগরিবেও সূর্য ডুবার পর পড়া হইতে পারে। এর কারণ মাত্র 2টা। একটা হলো ঘুমন্ত থাকা, জোহরের পর না আমি জোহরের সালাত পড়ি নাই, 12টার দিকে ঘুমাই গেছি, জোহরের সালাত পড়ি নাই, আসরের ওয়াক্ত হয়ে গেছে। কিসে? ঘুমন্ত অবস্থায় ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে গেলে তো আমি আর টের পাই না, এটা আমার হাতে নাই, তাই না? আর একটা হলো ভুলে যাওয়ার কারণে জোহরের ওয়াক্ত আসরে যাইতে পারে। এই 2 কারণ ছাড়া পৃথিবীতে আর কোনো কারণ নাই। বোঝা গেছে? তাহলে তারপরও কেউ যদি জোহরের ওয়াক্তকে ইচ্ছাকৃতভাবে দেরি করলো, কোনো ব্যস্ততার মধ্যে থেকে থাকার কারণে দেরি হয়ে গেল, ব্যস্ততাও অনুমোদন নাই। 2 কারণের বাইরে না ব্যস্ততাটা, মাত্র 2টা কারণ। একটা হলো ঘুমন্ত অবস্থায়, আর একটা হলো কি, আর একটা হলো ভুলে যাওয়া। ব্যস্ততা কোনো কারণ না, ব্যস্ততা কোনো অজুহাত ইসলামে চলবে না, নাই। তা এখন কেউ যদি এরকম করে তাহলে সে জোহর আসরের ওয়াক্তে প্রবেশ করবে, কিন্তু আগে তাকে তওবা করতে হবে, আগে সে তওবা পড়বে। এই যে জোহরের ওয়াক্ত ঢিলা করেছে, আসরের ওয়াক্ত ঢুকে গেছে, এখন তার শুধু পড়লে হবে না, আগে তওবা করতে হবে, ভুল স্বীকার করতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ আজকে জোহরের ওয়াক্ত জোহরের টাইমে পড়ি নাই, এটা আমার ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আর কখনো এরকম করব না, এই আজকেই ফার্স্ট টাইম, আজকেই আমি তওবা করলাম। এরপরে আপনি আসরের জামাতে প্রবেশ করবেন জোহরের নিয়তে। আসরেরও 4 রাকাত না, আর জোহরেরও 4 রাকাত। আপনার নিয়ত হবে আপনি জোহরের নিয়তে ঢুকতেছেন, ইমাম আসর পড়তেছে, আপনি জোহরের নিয়ত করে সালাতের মধ্যে ঢুকবেন, আর তার একসাথে সালাম ফিরাইলেন। এরপরে আবার আপনি আসরটা আলাদা করে পড়বেন, আলাদা করে পড়বেন। দেখা যায় যে আহলে হাদিস মসজিদগুলোতে একজন পাইলেও জামাতের সওয়াব হয়। আপনি খুঁজবেন যে আমি তো জোহরটা তো জামাতে পড়লাম, আসরে তো আমি একাকী হয়ে গেলাম, তাহলে আরেকজনকে সাথে নিয়ে আপনি জামাত করে পড়বেন, আসরও জামাতের সওয়াব পেয়ে যাবেন 25 থেকে 27 গুণ। কিন্তু আগে কি করতে হবে? তওবা ইস্তেগফার করে তারপর আপনি আসরের জোহর পড়বেন, ঠিক আছে? এগুলো নর্মাল ব্যাপার না, এগুলো মামুলি ব্যাপার না। আমার জোহরের ওয়াক্ত আজকে কাজা হয়ে গেছে, আসরের সাথে পড়ে ফেললাম। আমার মাগরিব কাজা হয়ে গেছে, মাগরিবের সাথে পড়ে ফেললাম। হ্যাঁ, এগুলো নর্মাল বিষয় না, এত মামুলি বিষয় না, এগুলো কঠিন ব্যাপার। ইসহাক বিন রাহওয়ে রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর ওস্তাদ, উনি বলছেন যে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আমার যুগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি কোনো এক ওয়াক্তের সালাত না পড়ে বিলম্ব করত এবং পরবর্তী ওয়াক্ত প্রবেশ করত, এই লোককেও কাফের ধরা হইতো। জোহরের সালাত পড়ি না ইচ্ছাকৃত, এমন অবস্থায় আসরের ওয়াক্ত প্রবেশ করেছে। ইসহাক বিন রাহওয়ে, ইমাম বুখারীর ওস্তাদ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে এই ব্যক্তিকেও কাফের ধরা হইতো। মানে তার যুগের পরে কাফের না বলার এই যে কথা চালু হয়েছে, ইমাম ইসহাক বিন রাহওয়ের যুগের পরে এরকম লোকদের আবির্ভাব ঘটেছে যারা বেনামাজিকেও কাফের বলে না। আর ইসহাক বিন রাহওয়ে, ইমাম বুখারী রহমতুল্লাহ ওস্তাদদের যুগ পর্যন্ত, রসুলের যুগ থেকে শুরু তার যুগ পর্যন্ত কোনো এক ওয়াক্তকে বিলম্ব করলে এবং পরবর্তী ওয়াক্ত প্রবেশ করলে তাকেও কাফের ধরা হইতো। অবশ্যই এটাও এই ইমাম ইসহাক বিন রাহওয়ের বক্তব্যটাও এই বইয়ের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ।